আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। দেখুন, তরমুজের চোকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো দেখুন, আমি তরমুজটি কেটে নিয়েছি। তো চোকলাটা দেখুন কত ভারী। তো আমি এই চোকলাটা দিয়ে আজকে একটি রান্না করব। দেখুন, তরমুজের চোকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি প্রথমে চোকলাগুলো ছেড়ে নিচ্ছি। দেখুন, চোকলাটি ফেলে রেখেছি। এখন আমি দেখুন কত সুন্দর কালার দেখা যাচ্ছে আর কত বাড়ি তরমুজের চোকলাটা। তো এখন আমি কুচি কুচি করে কেটে নিলাম। তরমুজের চোকলাটা কেটে নিয়ে আমি সামান্য নেব, বেশি নেব না। এই যে দেখুন, আমি পাটায় বেটে নিয়েছি, কি মিহি করে নিয়েছি দেখছেন। তো এখন আমি এগুলা রান্না করব। তো প্রথমে তেল বসিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে বাদামি কালার করে নিলাম। এখন চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তো গাইস দেখুন, আপনারা আমার রান্নাটা পুরাটাই আপনারা দেখতে থাকুন। তো আমি রান্না করতেছি, এখন একটু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো যাতে একটু স্বাদ লাগে। তো আমি নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব মশলা। রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দেব, 2 চামচ জিরা আর ধনিয়া ফাঁকি দিয়ে দিব একসাথে। তো এই মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো চিংড়ি মাছের সাথে আদা রসুন জিরাটা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন, আমি হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে দিব, আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, তরমুজের চোকলাটা চিংড়ি মাছ দিয়ে এত মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অনেক মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে, অনেক ভালো লাগে। তো আমি তরমুজের এইগুলা দিয়ে দিলাম, বেটে রেখেছি যে বাটির সবগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে তরমুজের চোকলার। তো আমি প্রতি বছর এইভাবে খাই, চিংড়ি মাছ দিয়ে তরমুজের চোকলা। আমার কাছে খুবই ভালো লাগে। কচু যেমন বেটে খায়, তেমন এই তার চেয়ে বেশি স্বাদ লাগে তরমুজের চোকলাটা। কচুর চেয়ে বেশি ভালো লাগে তরমুজের চোকলাটা খেতে। তো আমি ভালো করে পানিটা শুকিয়ে নেব, একেবারে ভাজা ভাজা করে নেব। কি সুন্দর গ্রান বেরিয়ে এসেছে তরমুজের। দেখুন, এখন আমি পুরোপুরি আমার পানিটা শুকিয়ে গেছে। আমি আর একটু ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। দেখুন গাইস, আপনারা প্রতি বছর এভাবে খাবেন। তো আমার রান্নাটা হয়ে গেল দেখুন। এখন আমি খাবো, তরমুজের চোকলা দিয়ে ভাত খাবো। দেখুন এত মজা হয়েছে গাইস, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি তো বাটির অর্ধেক তরমুজের চোকলাই খেয়ে ফেলেছি, আমার এত মজা লাগতেছে। আমার মেয়েও খুব মজা করে খেয়েছে, সে মাদ্রাসায় চলে গেছে। তো আমি এখন খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা এভাবে তরমুজের চোকলাটা খাবেন, রান্না করে দেখবেন কত মজা লাগে। সবচেয়ে ভালো একটা তরকারি, এভাবে রান্না করে খাবেন। তরমুজও খাওয়া হলো, চোকলাটাও খাওয়া হলো, চিংড়ি মাছ দিয়ে কিছুই ফেলতে হলো না। তো এভাবে আপনারা খাবেন তরমুজের চোকলাটা রান্না করে। আমি খেয়ে ফেলেছি অর্ধেক। খোদা হাফেজ।